আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। সকালে বাচ্চাদের টিফিন বা জলখাবারে কী বানাবেন না ভাবনা চিন্তা করে বানিয়ে নিন স্বাস্থ্যকর এই ছোলার চিল্লা। রেসিপিটি যেমন হেলদি তেমন টেস্টিও। রেসিপির শুরুতে আমি নিয়েছি 1 বাটি ছোলা, যেটা আগের দিন রাত্রিরে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই একই বাটি মেপে দিয়ে দেব 1 বাটি সুজি। এখানে পরিমাণ আর পরিমাপটা সঠিক হলে খুব সুন্দর একটা হেলদি রেসিপি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সেই একই বাটি মেপে 1 বাটি দইও দিয়ে দেব। টেস্টের জন্য অবশ্যই দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা একটু স্লাইস করে, 2টো কাঁচা লঙ্কা আর অবশ্যই 2 চামচ কালো নুন। এবার এটা খুব ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার সেটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পেস্টটা যখন আমি বানিয়েছিলাম তখন সেখানে কোনো জলের ব্যবহার করিনি, তবে এখন অবশ্যই মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই মিক্সি ধোয়া জলটা অবশ্যই পেস্টের মধ্যে দিয়ে দেব। মিক্সি ধোয়া জলটা দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব, যাতে সমস্ত পরিমাণটা খুব ভালোভাবে মিশে যায়। অন্যদিকে একটা ননস্টিকের প্যান নিয়ে প্যানটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। 30 সেকেন্ড মতো একটু নেড়ে নেব। যখন একটু গরম হয়ে যাবে তখন জিরেটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। একটা শিলনোড়ার সাহায্যে ওই ভাজা জিরেটা একটু গুঁড়িয়ে নেব। আমি এখানে শিলনোড়ার সাহায্যে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এই রেসিপির জন্য বিশেষ কোনো মশলা লাগবে না, শুধু এই জিরে গুঁড়ো, ব্যাস এটাও আমার রেডি হয়ে গেছে। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে 1 চামচ ওই ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা না হবে খুব পাতলা, না হবে খুব মোটা। অন্যদিকে একটা ননস্টিকের প্যান নিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দেব। চাইলে আপনারা এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এবার ওই আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারটা 1 হাতা দিয়ে হাতার উল্টো দিকে করে খুব ভালো করে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। লো ফ্লেমে 20-30 সেকেন্ড রাখলেই দেখবেন একটা পিঠ হয়ে গেছে। খুব সাবধানে উল্টে নেব। আবারও 20 সেকেন্ড একটু ওয়েট করব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো রেখে দেব। এই একই পদ্ধতি অনুসরণ করে বাকি সব চিলাগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। 1 বাটি সুজি, ছোলা আর টক দই দিয়ে মোট 8টা চিলা আমি তৈরি করেছিলাম। সব চিলাগুলো তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। আমি জল ঝরানো টক দইয়ের সাথে এটা পরিবেশন করেছিলাম। চাইলে আপনারা যে কোনো তরকারির সাথেও পরিবেশন করতে পারেন, তবে আমি যেভাবে টক দইটা পরিবেশন করেছিলাম সেটা কিছুই না, অল্প একটু টক দইয়ের মধ্যে ভেজে গুঁড়িয়ে রাখা ভাজা যে জিরের মশলা সেটা, আর অবশ্যই 1/2 চামচ বিট নুন দিয়ে চিলাটা পরিবেশন করেছিলাম। এর সাথে চিলাটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে নেবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট বা শেয়ার আমাকে মোটিভেট করবে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। চ্যানেলে যদি নতুন সদস্য হন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন।